আসসালামু আলাইকুম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন নিয়ে আসলাম। দেয়ার ইজ নো রেমেডি ক্যান্সার বাংলাদেশ ইজ রিচ ড্যাশ ন্যাচারাল গ্যাস ইয়াস্টারডে স্টর্ম বিলো ঢাকা সিটি ইগনোরেন্স ইজ সিমিলার ড্যাশ ডার্কনেস। তো প্রথমটা হচ্ছে দেয়ার ইজ নো রেমেডি ড্যাশ ক্যান্সার। রেমেডি ফর হচ্ছে প্রতিকার। বলা হচ্ছে যে ক্যান্সারের কোনো প্রতিকার নেই। তো আমরা সে তুলনায় আবার এটাও লিখতে পারি বাংলাদেশ ক্যান নট রেমেডি ফর ইরান ইসরায়েল কনফ্লিক্ট। মানে বাংলাদেশ ইরান ইসরায়েলের যুদ্ধের নিয়ে কোনো প্রতিকার করতে পারবে না বা কোনো সমাধান দিতে পারবে না। রেমেডি ফর হচ্ছে কোনো সমাধান নেই বা প্রতিকার নেই। যাই হোক, বাংলাদেশ ইজ রিচ ন্যাচারাল গ্যাস, সেটা হচ্ছে রিচ ইন মানে সমৃদ্ধ, ইন হবে উত্তর, রিচ ইন সমৃদ্ধ বা প্রাচুর্য। রিচ ইন সমৃদ্ধ। আমরা এটার অর্থ নিয়ে আমরা আরেকটা লিখতে পারি বাংলাদেশ ইজ রিচ ইন গ্রিন ফরেস্ট। বাংলাদেশ সবুজ বনে সমৃদ্ধ। বাংলাদেশ তো সবুজ বনে সমৃদ্ধ এবং প্রাকৃতিক গ্যাসও সমৃদ্ধ। যাই হোক, রিচ ইন সমৃদ্ধ। ইয়েস্টারডে স্টর্ম বিলিও, কোনো কিছু দিয়ে প্রবাহিত হলে আমরা কি বলি? থ্রো বলি। তার মানে THROUGH। থ্রো মানে মধ্য দিয়ে কোনো কিছু, ব্লিউ থ্রো মানে কোনো কিছুর মধ্য দিয়ে প্রবাহিত হয়। একটা জ্বর ঢাকা সিটির মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছিল গতকালকে। তো থ্রো হবে THROUGH, থ্রো। এটা অনুযায়ী আমরা একটা বাক্য লিখি যে পলিউটেড ওয়াটার, ওটার মধ্যে আমরা ব্লু দিয়েছিলাম ইয়েস্টারডের কারণে, তো আমরা ব্লো দিব, ব্লো থ্রু দ্য স্মল ক্যানেল। ছোট নাল দিয়ে দূষিত পানি প্রবাহিত হয় না। এই যে বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল যে সময়ে অনেক ড্রেন করে বা নিষ্কাশন করে অনেক পানি, খারাপ পানি। ইগনোরেন্স ইজ সিমিলার ড্যাশ ডার্কনেস, মানে সিমিলার টু হচ্ছে মতোই, যেখানে জোর দেওয়া হয়। সিমিলার টু মতোই বা সাদৃশ্য, জোর দিয়ে বলা হয় সিমিলার টু। তো আমরা এটার অনুযায়ী আরেকটা বাক্য লিখতে পারি শি ইজ সিমিলার টু লাইক ফাদার, সে তার বাবার মতোই, মানে একবার মতোই, যেখানে জোর দেওয়া হয়েছে। ধন্যবাদ।